गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवक्त्रं मोक्षमूलं गुरुकृपा। जय जय श्री माता चरज विवेकानंद स्वामी नित्यानंदे गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही Thank you.
সময়টি একটু অন্যরকম, সময়টি একটু অন্যরকম বলতে প্রতিবার যখন আসি তখন ওই সন্ধ্যা বিকালে অথবা সকালের দিকে আপনাদের সম্মুখে বসে আমার কোনো কথা বলবার মতো এই ধৃষ্টতা নেই, কারণ এখানে সবাই আমার অগ্রজ সিনিয়র গুরু ভাই। আমার জন্ম এই আশ্রমে শ্রী গুরুপাদ পদ্মে এই রাধা অষ্টমী তিথিতে। আজ থেকে অনেক বছর পূর্বে, তারও অনেক পূর্বে আমি গুরুদেবকে লাভ করেছিলাম একটি বিশেষ লীলার মাধ্যমে। যাই হোক, সে সমস্ত লীলাগুলো আলোচনায় না এনে আমাদের যেটি মোক্ষম আলোচ্য বিষয় শ্রী গুরুদেবের আবির্ভাব জয়ন্তী, সেটি আজকে আর কিছুক্ষণের পরেই শুরু হয়ে যাবে। অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত তো রাত্রি 3টা থেকে, রাত্রি 3টা বাজতে আর আধা ঘন্টার মতো দেরি আছে। যদিও অনেক পরিশ্রান্ত ক্লান্ত, আমরা গত রাত্রে 10:30টায় উত্তরবঙ্গের নাটোর জেলা থেকে রওনা হয়েছি। আজকে বেলা 12টায়, অর্থাৎ ঠিক 12 ঘন্টা, 12 থেকে 13 ঘন্টা পৌঁছতে লাগে আমাদের এখানে। তো তারপর পরে এখানে অনেক সুন্দর সুন্দর ভজন, কীর্তন, আলোচনা, পাঠ, সন্ধ্যা বন্দনা, গুরু বন্দনা আদি আরত্রিক রাস, আধ্যাত্মিক কীর্তন। এরপরে অন্যান্য আর গুরু ভাইয়েরা যারা কিছু ভজন কীর্তন গাইলেন, সকলেরটি খুব সুন্দর সুন্দর। আসলে শ্রবণ করতে বেশি ভালো লাগে আমার, বলবার চেয়ে গাইবার চেয়ে। আমরা তো সারা বছরই গাই ওখানে, এখানে আসি আপনাদের শ্রীমুখে শ্রীবদনে দুটি গুরু মহিমা, গুরু তত্ত্ব এবং নিগুড় তত্ত্ব, আমাদের সনাতন ধর্মের নিগুড় যে তত্ত্ব, সেইটি শুনবার লাগছে মানুষ। তারপরেও যারা আমার সিনিয়র গুরু ভাই আমাকে আদিষ্ট করেছেন, আজ্ঞা করেছেন যে দুটো হরিকথা সময় বেঁধে দেওয়া হয়েছে আজকে প্রথম 2 ঘন্টা। এর আগে আমার সময় ছিল মাত্র 10 থেকে 15 মিনিট, কিন্তু এমন সময় 2 ঘন্টা আসলো যে সময় শরীরের ক্লান্তিতে চোখ বুঝে আসছে, ঘুম নাই তো রাত্রিতে। তারপরেও শ্রী গুরুদেবের কৃপা হলে যশ প্রসাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদান্নগতি কুতভি ধ্যায়স্তু ত্বং সস্য যশস্ত্রিসন্ধং বন্দে গুরু চরণারবিন্দম। মহাপ্রভুর পার্শ্বদ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে গুরুবাষ্টকম রচনা করেছেন, তার শেষ পয়ারে তিনি লিখছেন, যার কৃপা না হলে ভগবত কৃপা কখনো লাভ করা যায় না। আমরা জানি বিশ্ব ব্রহ্মাণ্ডের
অধিপতি ব্রজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এই বিশ্ব চরাচরে, এই ব্রহ্মাণ্ডের মালিক, রক্ষক, প্রতিপালক, স্রষ্টা, যাই বলি না কেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রসন্নতা বিধান করতে গেলে যেটি সর্বাগ্রে প্রয়োজন সেটি হচ্ছে শ্রী গুরুপাদ পদ্মের করুণা কৃপা বর্ষণ। শ্রী গুরুদেবের কৃপা করুণা বর্ষণ না হলে আমরা কোনো সারা জীবন তপস্যা করেও, আরাধনা করেও কখনোই ভগবানের অপার করুণা কৃপা এই কোনোটি লাভ করতে পারবো না, সম্ভব নয়। যদি তাই হতো তাহলে ভগবান বিভিন্ন যুগে যুগে যে লীলা অবতারে এসেছেন আমাদের এই মর্তধামে, তখন তিনি নিজে গুরুকরণ করতেন না, গুরুদেবের সেবা পদ্ম আশ্রয় করতেন না। কৃষ্ণের যদিকে লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নব কৈশোর নটবর, নরলীলায় আমরা জানি যে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, পরশুরাম, রাম, কল্কি, বলরাম আদি ভগবানের যে দশাবতার, শ্রীমদ্ ভাগবতে ভগবানের 24 অবতারের উল্লেখ রয়েছে। সেখানে 10টি লীলাবতারে ভগবান লীলা করেছেন, তন্মধ্যে মনুষ্য অবতার ভগবানের কয়েকটি। তাই শাস্ত্র বলল যে কৃষ্ণের যতিক লীলা সর্ব উত্তম নরলীলা। ভগবান মৎস্য রূপ ধারণ করেছেন, পূর্ব অবতার ধারণ করেছেন, বরাহ অবতার ধারণ করেছেন, নরসিংহ অবতার ধারণ করেছেন, আদি অনেক অনেক সাংস, কলা, অংশ, গুণ অবতার ইত্যাদি ইত্যাদি ভগবানের অবতার। তন্মধ্যে ভগবান যে আমাদের এই সপ্তম মন্বন্তরে, বৈবর সপ্তম এই মন্বন্তরের 28 নম্বর চতুর্যুগে দ্বাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রজলীলা করলেন, যা আমাদের শ্রী পরমারাধ্য শ্রী গুরুদেব যেই লীলাটি তার সবচেয়ে প্রিয়, সেই ব্রজলীলায় ভগবান শ্রীকৃষ্ণ কত আনন্দ আমাদের প্রদান করেছেন। তার বাল্য অবস্থায়, কৈশোর অবস্থায়, যৌবন অবস্থায়। তারপরে তো আর ভগবান জাননি, ভগবান যৌবন, চির যৌবনা, নিত্য নতুন নব করে ভগবানের। তো সেই ভগবানের কৃপা লাভ করতে হলে আমাদের শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মের কৃপা 16 কলা নদী পূর্ণ করতে হবে। সেটি কিভাবে করতে হবে? আজকে এই পর্যন্ত যারা যারা সকাল থেকে বা দুপুর থেকে আলোচনা লিখেছেন, তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় সকল সিনিয়র গুরু ভাই, সতীর্থ গুরু ভাইরা এবং আমার স্নেহাশিস ছোট ভাই জয়, সে অনেক সুন্দর সুন্দর গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তো সেই আলোচনার প্রেক্ষিতে বলবার বিশেষ কিছু নয়, সবই মোটামুটি শোনা হয়ে গেছে। তারপরেও সময় ক্ষেপণ করতে হবে, তো একটু আনন্দের মাধ্যমে, একটু সুরের মাধ্যমে, একটু সঙ্গীতের মাধ্যমে সময়টা কিন্তু অত্যন্ত ভজনীয়। কারণ এখন রাত্রি 2:30, এই যে ভজনের মোক্ষম সময়, যারা ভজনানন্দী তারা এখন কেউ ঘুমায় না। যারা আমার মতো জনজাগতিক তারাই ঘুম পারে, এজন্য তো আমার ঘুম আসছে। কিন্তু আর যারা ভজনানন্দী আপনাদের মতো, দেখুন অনেকে ঘুম থেকে উঠে পড়েছে, আরো উঠে পড়বে কীর্তনগুলো করলে, শুনলে। কারণ এগুলো মহাজনী পদ, এগুলো পরেরই শ্রবণ করলেও ভক্তি লাভ হয়। গুরুবন্দনা দিয়ে শুরু করি। আমরা যারা নাটোরবাসী গুরু ভাইরা এসেছি আপনাদের শ্রীচরণে
চরণ ধুলিতে স্নাত হতে, শ্রী গুরুদেবের কৃপা বাড়িতে স্নাত হতে। তো সেই নাটোর ডিস্ট্রিক্টটি বিভাগের রাজশাহী জেলার অন্তর্গত ছিল এক সময়। নাটোর ছিল একটি মহকুমা রাজশাহী, আজ থেকে ৩০-৩৫ বছর পূর্বে। তো এই রাজশাহী জেলায় গোদাগাড়ি নামক স্থানে আমাদের চৈতন্য অবতারের পর যে নিত্যানন্দ প্রভুর যে পরবর্তী আবেশ অবতার শ্রী নরোত্তম দাস ঠাকুরের কথা আপনারা শুনেছেন। হয়তো এখান থেকে অনেকে শ্রীপাঠ খেতুড়ি ধাম দর্শনের নিমিত্তেও গমন করেছেন, ঘুরে এসেছেন, দর্শন করেছেন। আমরা সেই শ্রীপাঠ খেতুড়ি ধামের খুব নিকটবর্তী অবস্থান করি। 1416 সালে, আজকে 1430 সাল বঙ্গাব্দ, 1416 বঙ্গাব্দে আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব যখন নাটোরে গিয়েছিলেন, তার চরণ ধুলিতে নাটোরকে পুত পবিত্র করেছিলেন, সেই সময় শ্রী গুরুদেব খেতর ধাম দর্শন করে এসেছিলেন। শ্রী গুরুদেব তখন বলেছিলেন যে অনেক পূর্বে তিনি একবার এসেছিলেন খেতরিতে, আর সেইবার আমাদের সঙ্গে হয়তো কালাদাই ছিলেন, সমিতদা, জগদীশদা, গোবিন্দদা, আরো অনেকে ছিলেন আমাদের সঙ্গে। শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মের কৃপায় নাটোরবাসী ধন্য হয়েছি। যদিও একবারে মাত্র গুরুদেব পদার্পণ করে আমাদেরকে ধন্য করেছেন, তথাপি গুরুদেবের এমন কৃপা যারা দিয়েছেন কিছুটা অনুভব করে এসেছেন যে গুরুদেবের সেই কৃপা, একবার যে কৃপাটি গুরুদেব ওখানে রেখে এসেছিলেন সেটি এখনো নিত্য নবায়মান, সেটি এখনো নাটোরবাসীর উপরে রয়েছে, সেটি আমরা অনুভব করি। আর অনুভব করি বলে আমরা অতি নগণ্য মাত্র কয়েকজন গুরু ভাই মাত্র, এখানে যেমন হাজার হাজার লক্ষ লক্ষ গুরু ভাই আমরা সতীর্থ, কিন্তু নাটোরে কিন্তু আমরা হাতে গণে 7 থেকে 8 জন গুরু ভাই সেই সময় আমরা আশ্রিত হয়েছিলাম। আর তারপর আগে আমি এই পাথরঘাটাতে এসে শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে আশ্রয় নিয়েছিলাম। আসুন সেই শ্রী নরোত্তম দাস ঠাকুরের একটি খুবই বন্দনীয় ভজনীয় একটি গুরু বন্দনা, তার শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে তিনি এটি নিবেদন করেছিলেন। আমরা সবাই সেই গুরু বন্দনাটি ভক্তি সহকারে প্রেমের মাধ্যমে একটু আস্বাদন করি। এই কীর্তনগুলি গাইলে আমাদের ভজনের ক্রিয়া হবে, ভক্তি লাভ হবে, কারণ এইগুলি মহাজনপদ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও করণীয়। শ্রী গুরু চরণ পদ্ম কেবল প্রতিশোধ। শ্রী গুরু চরণ পদ্ম
তার গুরুদেবের যে সেবা করেছিলেন তা আমাদের সনাতন শাস্ত্রের বিরল। কেউ এমন সেবা গুরুদেবের করতে পারেনি আজ পর্যন্ত। আমাদের পার্শ্বদগণের মধ্যে অন্যতম নিত্যানন্দ প্রভুর শ্রী নরোত্তম দাস ঠাকুর। গুরুদেব প্রতিদিন বৃন্দাবনে তৎকালীন টয়লেট বাথরুমে ছিল না, এরকম ছিল না, জঙ্গলে যেতে হতো টয়লেট বাথরুম। ওখানে শাস্ত্রীয় ভাষায় বলা হতো ডোলদান। তো ডোলদানে যখন শ্রী গুরুদেব নরোত্তম দাস ঠাকুরের শ্রী গুরুদেব হচ্ছেন শ্রী লোকনাথ গোস্বামী প্রভুপাদ। ওই লোকনাথ বাবা কিন্তু না, ব্রহ্মচারী বাবা না, এই লোকনাথ গোস্বামী প্রভুপাদ আমাদের সর্বগোস্বামী অষ্টগোস্বামীর অন্যতম। শ্রীধাম নবদ্বীপে যে লোকনাথ গোস্বামীর আবির্ভাব স্থলী ছিল আমাদের বাংলাদেশের মাগুরা ডিস্ট্রিক্টের তালখড়ি নামক জায়গা। মহাপ্রভুর সমস্ত পার্শ্বদগণিত আমাদের এই বঙ্গদেশে, অধিকাংশ বঙ্গদেশে রায়রামানন্দ রূপ সনাতন থেকে শুরু করে নরোত্তম দাস ঠাকুর থেকে শুরু করে লোকনাথ গোস্বামী প্রভুপাদ থেকে শুরু করে অনেক মহাপ্রভুর পার্শ্বদ আমাদের এই বঙ্গদেশে। তো সেই নরোত্তম দাস ঠাকুর তার শ্রী গুরুদেব নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর স্বপ্নাদেশে রাজার ছেলে রাজা কৃষ্ণানন্দ দত্তের একমাত্র সন্তান, যে রাজার তৎকালীন আজ থেকে 450 বছর পূর্বে যে রাজার রেভিনিউ রাজস্ব ট্যাক্স আদায় হতো 8 লক্ষ টাকা তখনকার দিনে। আজকে কত টাকা সেটাকে ভ্যালুয়েশন করলে? এহেন একজন রাজা রাজপুত্র মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে
তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটলেন কিসের জন্য? শ্রী গুরু পদাশ্রিত হওয়ার জন্য। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্নে বললেন, তুমি বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামী নামক শ্রী গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করো। এই স্বপ্নাদেশ পেয়ে নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনে যেয়ে গোপনে সেই শ্রী গুরুদেবের কিছু সেবা করতে লাগলেন। গুরুদেব যখন এই যে এখন কিছুক্ষণ পর বেজে গেছে প্রায় 3-4, ব্রহ্ম মুহূর্তে সাধুগুরু বৈষ্ণবরা উঠে বাহ্য ক্রিয়া নিত্য ক্রিয়া সেরে তারা স্নান ধ্যান করে আহ্নিক মন্ত্র করেন, মালা জপ করেন। তো লোকনাথ গোস্বামী প্রভুপাদ যখন তার নিত্য ক্রিয়াগুলো অর্থাৎ পায়খানা প্রস্রাবগুলো সেরে আসছেন, সেই